প্রাদেশিক সরকার ব্যবস্থার সুবিধাদি। বাংলাদেশ মূলত প্রায় সমজাতীয় জাতিসত্তার জন অধ্যুষিত দেশ। মোট জনসংখ্যার ৯৯% মানুষের মাতৃভাষা বাংলা। ২০১০ সালের আদমশুমারি অনুসারে দেশের মোট জনসংখ্যার ৮৯.৭% মুসলমান, ৯.২% হিন্দু, ০.৭% বৌদ্ধ, ০.৩% খ্রিস্টান এবং ০.১% অন্যান্য ধর্মাবলম্বী। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। এখানে সংবিধান প্রদত্ত বিধানের ফলস্বরূপ একই ভাষা ও ধর্মের বেশিরভাগ নাগরিকরা যে সুফল ভোগ করবে, বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের সংখ্যালঘু নাগরিকরাও সমানভাবে সেই সুফল ভোগ করছে। প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলে কোনোভাবেই আঞ্চলিকতা সৃষ্টি হওয়া কিংবা বিভক্ত হয়ে যাওয়ার কোন ধরনের আশঙ্কা থাকবে না, বরং প্রাদেশিক শাসন ব্যবস্থায় সারা দেশে সুষম ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে। এতে করে জাতীয়, প্রাদেশিক ও তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিরা দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করতে পারবেন। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের ব্যাপক অংশগ্রহণের ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয় উন্নয়ন তদারকি করা কিংবা উন্নয়নের ক্ষেত্র বাছাই করার জন্য জেলা, উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য, প্রাদেশিক পরিষদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে উন্নয়ন উপদেষ্টা কমিটি গঠন করা যেতে পারে। এই পদ্ধতি সরকারের সর্বস্তরের কার্যকলাপে দায় দায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে। যে দল অথবা দলসমূহের কোয়ালিশন সরকার ক্ষমতায় থাকবে, তারা পরবর্তী নির্বাচনে আবার বিজয়ী হওয়ার জন্য তাদের জনপ্রিয়তা ধরে রাখা কিংবা জনপ্রিয়তা আরও বৃদ্ধির জন্য প্রদেশের উন্নতি ও অগ্রগতি অর্জনের যথাসম্ভব চেষ্টা করে যাবে। এর ফলে স্থানীয় উন্নয়ন আরও জোরদার হবে, দুর্নীতি দূর হবে এবং উন্নয়ন তহবিলের অপচয় কমে আসবে। অবশ্য সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হলে জনগণ খুব কাছে থেকে সরকারের কর্মকাণ্ড অবলোকন করতে পারবে। এতে করে প্রাদেশিক সরকারের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা আরও জোরদার হবে। প্রাদেশিক রাজধানী হবে অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা এবং অন্যান্য কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। এর ফলে জনগণ কেন্দ্রীয় রাজধানীর বদলে প্রাদেশিক রাজধানীর দিকে ঝুঁকে পড়বে এবং কেন্দ্রীয় রাজধানীতে বাড়তি জনসংখ্যার চাপ কমে আসবে। প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হলে কেন্দ্রীয় রাজধানী বাদে দেশে আরও ৮টি গুরুত্বপূর্ণ বড় শহর গড়ে উঠবে। এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের দেশে নতুন শাসন ব্যবস্থা বাস্তবায়ন এমন কোনো কঠিন কাজ নয়। এখানে দলমত নির্বিশেষে সকলের একান্ত আন্তরিকতা ও ঐক্যমত্য সৃষ্টি হলেই অল্প সময়ের ব্যবধানে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে প্রথম প্রয়োজন হয় সংবিধানের পরিবর্তন। এই সংবিধান পরিবর্তনের জন্য সবার আগে প্রয়োজন সকল দলের ঐক্যমত্যে পৌঁছানো। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের আর কোনো বিকল্প নেই। এদেশে আমি প্রথম প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনার কথা উল্লেখ করেছি বলে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তিত হলে সকল কৃতিত্বই যে আমার অনুকূলে চলে আসবে তা কিন্তু নয়। দেশ ও জাতি উপকৃত হবে, সেটাই হবে বড় কথা। কোন সংস্কার খুব সহজে বাস্তবায়ন সম্ভব হয় না। আমি যখন মহকুমাকে জেলায় উন্নীত করেছি কিংবা থানাকে উপজেলা করেছি, সেই সংস্কার প্রথমে অনেকে সহজভাবে গ্রহণ করেননি। অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদি নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু দেশের মানুষ এখন তো সেই প্রশাসনিক সংস্কারকে যুগান্তকারী বলে বর্ণনা করছেন। আমি মনে করি প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তিত হলে রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে সবচেয়ে বেশি সুফল বয়ে আনবে। আমার প্রস্তাবনার মধ্যে ত্রুটি বিচ্যুতি বা ঘাটতি থাকতে পারে। আলোচনার মধ্যে থেকেই আমরা তা সংশোধন করে নিতে পারব বলে একান্তভাবে বিশ্বাস করি।